আজান ও সালাম এর উত্তর দেওয়া কি ওয়াজিব? আজানের উত্তর দেওয়া ওয়াজিব। আজানের উত্তর দেওয়া ওয়াজিব। অধিকাংশ সময় দেখবেন যে অনেকে এসে আজানের সময় কথা বলতে শুরু করে দেয়। এটা অন্যায়, মানা করলে শোনে না। অনেক সময় আজানের সময় প্রশ্ন করে, মানে বিপদের এক শেষ। একজন মানুষ যদি বলে যে অপেক্ষা করুন, শুনবে না, মানে তার এখনই কথা বলতে হবে। এরপরে আজান শেষ, দেখবেন যে ওর প্রশ্ন শেষ। কিন্তু আজানের সময় শয়তান তাকে প্রশ্ন মনে তুলে দেয়। এই জন্য আজানের সময় কোনো কথা বলবেন না। আজানের সময় শুধু আজানের জবাব দিবেন, পড়াবেন না। কোরআন পড়া থাকলেও বন্ধ করে দিবেন, বুঝছেন? হ্যাঁ, শুধু সলাতে থাকলে সলাত চালিয়ে যাবেন, আর এর বাইরে কোনো ইবাদতে লিপ্ত থাকবেন না। আজানের সময় সমস্ত ইবাদত মুক্ত থেকে শুধুমাত্র আজানের জবাব দিবেন। এই জবাব দুই প্রকার, একটা হচ্ছে আমলি, একটা হচ্ছে কাউলি। কাউলি জবাব দিবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। আপনি বলবেন আনা ওয়া আনা ওয়া আনা, আমিও সাক্ষ্য দিচ্ছি। ও আনা বলতে পারবেন না, বলবেন ও আনা। তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলুন আনা, ও আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, ও আনা, আমিও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। এর উল্টা আছে, যেমন আছে আপনি পড়বেন ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। কেন মুহাম্মাদিন নবীন আগে বলছে? কারণ এটা তো এই সাক্ষীর সাথে সম্পৃক্ত। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সম্পৃক্ত হয়েছে। ও আনা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। হ্যাঁ, এরপরে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথবা যদি কোনো বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, কি বলবেন? আসসালাতু খায়রুম মিনান নাওম বলবেন। কি বলবেন? আসসালাতু, সালাত তো বাড়াতে নাই, আসসালাতু খায়রুম মিনান নাওম বলবেন। কি বলবেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, বুঝে আসছে? এরপরে যখন শেষ হবে, আওয়াজটা বন্ধ করেন। হ্যাঁ, যখন শেষ হবে তখন কি বলবেন? সালাত, রাসূলের উপর সালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলের উপর সালাত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পড়বেন। এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া দারাজাতুর রাফিয়া নাই, ওয়া দারাজাতুর রাফিয়া বাড়াবেন না, বুঝলেন তো? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়া বা'সু মাকাম মাহমুদুল ওয়া'তা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়ারযুকনা শাফাআতা ইয়াউমুল কিয়ামা, এটা বলার নাই, নাই, এটা বাড়াবেন না। যেটা হাদিসে আসছে এটাই বলবেন, বুঝে আসছে? এরপরে আপনি যদি নিজে দোয়া করেন কবুল হবে, হাদিসে আসছে। তখন দোয়া করা কবুল, আযান একামতের মাঝখানে দোয়া কবুল হবে। একামতের দোয়া, একামতের কি উত্তর দিতে হবে? একামতের উত্তর কোনো সহিহ হাদিস নাই, একামতের উপর কোনো সহিহ হাদিস নাই। তবে একটা আম হাদিস আছে, এটা যে মান ক্বালা কামা ক্বালাল মুয়াদ্দিন, ইমাম মুয়াদ্দিন যেভাবে বলে, যে ব্যক্তি তার মতো করে বলে, সেই হিসাবে মুয়াদ্দিন যেভাবে বলে, কেউ যদি বলতে চায় বলতে পারে আল্লাহু আকবার, আল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে উচ্চারণ করতে পারে, দোষ নাই। কাউকে অর্ডারও দিতে পারবেন না, আর কেউ করলে মানাও করেন না, বুঝছেন কিনা? কিছু জায়গায় এরকম আছে যেগুলো অর্ডার দিতে পারবেন না, বলেও না, করেও না, আর করিয়েন না, এটাও বলতে পারবেন না, কারণ সে তো হাদিসটার, আম হাদিসটার আমল করতেছে, বেদাত কিছু করতেছে না। কিন্তু বলতে পারবেন না কারণ কোনো হাদিস না, সরাসরি অর্ডার নেই। সরাসরি অর্ডার না থাকলে আমরা বলতে পারি না। আশা করি বিষয়টা বুঝছেন। এরপরে কি, যদি তা ওয়াজিব হয় তবে আজান ও সালামের উত্তর না দেওয়া কি কুফরি? ওয়াজিব ত্যাগ করলে কুফরি হয়ে যায়, তো মাঝখানে ওইটা গেলে কেন? ওয়াজিব থাকলে কি হয়? গুনাহ হয়। অস্বীকার করলে তখন কাফের হয়। রাসূলুল্লাহ জেনে শুনে কেবল রাসূলুল্লাহ সালামের উত্তর দিব না, দেওয়া যাবে না, তাহলে কাফের হবে। কিন্তু নইলে কি হবে? গুনাহগার হবে। তা আপনি কুফরি পর্যন্ত নিয়ে গেছেন কেন? আমাদের মধ্যে মাঝখানে কিছু থাকে না, এক সোজা কুফরি চলে গেলেন কেন? অস্বীকার করলে কাফের হয়, অথবা এটাকে অবজ্ঞা করলে, এটা নিয়ে কোন রকমের হেনস্থা শব্দ ব্যবহার করলে, অথবা তাকফিফ করলে, এটা কি করলো, দিন নিয়ে ঠাট্টা করলে, হ্যাঁ, অথবা উপহাস করলে, তোর কাফের যাবে। জি।